আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া শুরু করেছে কিন্তু অনেক আগে, দিতে দিতে বর্তমানে কিন্তু বছর শেষ হওয়ার পথে, আর মাত্র অল্প কিছুদিন বাকি নতুন বছর চলে আসবে। তো নতুন বছর শুরু হওয়ার আগে অল্প যে কয়দিন আছে ডিসেম্বর মাসের, এই কয়দিনে আপনারা কে কে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন, কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা, কিভাবে আপনারা বুঝবেন যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন কিনা, এবং কোন কাজগুলো করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারেন, আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো আমরা যখন আমাদের কোনো পেজে যাই, অর্থাৎ আমাদের সেই পেজে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাডস অন রিলস কিংবা ইনস্ট্রিম অ্যাডস পাইনি এরকম কোনো পেজে কিংবা প্রফেশনাল মোড করা আইডিতে আমরা যখন যাই এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যখন ক্লিক করি, তখন কিন্তু ফেসবুকের একটা আপডেট দেখতে পারি। যে আপডেটটা এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, মনিটাইজেশন লেখা রয়েছে, মনিটাইজেশনে পে আউটস রয়েছে এবং পার্টনারশিপ অ্যাডস রয়েছে। অর্থাৎ পে আউটস মানে তো আপনারা সবাই জানেন যে ফেসবুকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট এগুলো অ্যাড করা থাকে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, এই পে আউটের মাধ্যমে আমরা ফেসবুক থেকে টাকাগুলো ব্যাঙ্কে পেয়ে থাকি। আর পার্টনারশিপ অ্যাডস, এই মনিটাইজেশন টুলসটা এখানে দেওয়া হয়েছে কারণ আমার এই পেজে কোনো মনিটাইজেশন টুলস চালু নেই। যদি স্টার অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এগুলো চালু থাকতো কিংবা আপনাদের পেজে এগুলো চালু থাকে, তাহলে এখানে সেই মনিটাইজেশন টুলসগুলো আপনারা দেখতে পারবেন। তো আমার এই পেজে যেহেতু অন্য কোনো মনিটাইজেশন টুলস চালু নেই, সেজন্য সেই মনিটাইজেশন টুলসগুলো এখানে দেখাচ্ছে না। তো আমরা এখন যেটি চেক করবো সেটি হচ্ছে পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশন চেক করার জন্য আমাদেরকে নিচে ডান পাশে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে প্রোফাইল পাবো। প্রোফাইলের মাঝে রয়েছে পেজ অ্যাক্সেস এবং পেজ রিকমেন্ডেশন। আমরা পেজ রিকমেন্ডেশনে ক্লিক করব। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর আমরা চেক করে দেখে নিব আমাদের পেজটি রিকমেন্ডেবল রয়েছে কিনা। যদি রিকমেন্ডেবল থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি মনিটাইজেশনের একটা ধাপে রয়েছে, অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার একটা ধাপে রয়েছে। কারণ আমরা জানি যে পেজে পেজ রিকমেন্ডেশনটা ঠিক থাকে, পেজ রিকমেন্ডেশনটা রিকমেন্ডেবল থাকে, সেই পেজটা কিন্তু মনিটাইজেশন হয়। যদি কোনো পেজে নট রিকমেন্ডেবল থাকে, সেই পেজটা কিন্তু মনিটাইজেশন হয় না কিংবা মনিটাইজেশন পায় না। তো এই পেজ রিকমেন্ডেশনটা আমরা চেক করব। পেজ রিকমেন্ডেশন চেক করার পর আমরা পেজ স্ট্যাটাসে চলে যাব, আমাদের পেজের স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা সেটা দেখার জন্য। পেজ স্ট্যাটাসে এসে আমরা এখানে চেক করে দেখে নিব আমাদের পেজে কোনো ধরনের ভায়োলেশনস এসেছে কিনা। খেয়াল করে দেখুন আমার এই পেজে কিন্তু কোনো ধরনের ভায়োলেশনস নেই, এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের নামের নিচে লেখা দেখাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ আমার এই পেজে কোনো ধরনের ইস্যু নেই। আপনাদের যাদের পেজে কোনো ধরনের ইস্যু নেই তাদের পেজে এরকম লেখা দেখাবে পেজ হ্যাজ নো ইস্যু। যাদের পেজে কোনো ধরনের ইস্যু আছে, যাদের পেজে ভায়োলেশনস আছে, তাদের পেজে কিন্তু সেই ভায়োলেশনসগুলো, সেই ইস্যুগুলো এখানে শো করবে, সেটি কিন্তু এখানে লেখা দেখাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইল পিকটা রয়েছে, সেই প্রোফাইল পিকে গ্রিন টিক রয়েছে। আপনাদের যাদের প্রোফাইল পিকে কোনো ধরনের সমস্যা নেই কিংবা পেজে কোনো ধরনের সমস্যা নেই, তাদের প্রোফাইল পিকের উপরে কিন্তু এরকম গ্রিন টিক দেখাবে। আপনারা এটা চেক করে দেখে নেবেন। এরপর আপনারা এখানে এক্সট্রা ফিচার্স দেখতে পারবেন। এক্সট্রা ফিচার্সের মাঝে রয়েছে রিকমেন্ডেশনস এবং মনিটাইজেশন। এই রিকমেন্ডেশন এবং মনিটাইজেশনটা দেখবেন আপনারা অ্যাক্টিভ রয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেজে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে। এই দুটো ফিচার্স যখন অ্যাক্টিভ থাকবে কোনো পেজে, তখন সেই পেজটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত রয়েছে, তখন সেই পেজটি মনিটাইজেশন হবে। আপনারা যদি মনিটাইজেশনে ক্লিক করেন, মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা দেখাবে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অর্থাৎ আমার এই পেজটি মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ রয়েছে। মনিটাইজেশন আমি পাইনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ রয়েছে। আমি যদি নিয়মিত ভিডিও আপলোড করি, আমার ভিডিওগুলো যদি ভাইরাল হয়, ভিডিওগুলোতে ভালো পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট আসে, ফলোয়ার্স আসে, ফেসবুক যদি মনে করে যে এখন আমাকে তারা মনিটাইজেশন দিবে, মনিটাইজেশন পাওয়ার জন্য আমি এখন উপযুক্ত, তখন কিন্তু তারা আমাকে মনিটাইজেশনটা দিতে পারবে। কারণ আমার পেজে মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ রয়েছে, আর্নিংয়ের জন্য অ্যাক্টিভ রয়েছে, কিন্তু এর জন্য আমাকে মনিটাইজেশনটা পেতে হবে। আর বর্তমানে শুধুমাত্র একটা মনিটাইজেশন টুলসই দিচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো কিভাবে? কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু তেমন কোনো ক্রাইটেরিয়া নেই। অনেকের কিন্তু লাখ লাখ ফলোয়ার্স, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে না। অনেকের 1 থেকে 2,000 ফলোয়ার্স, এরকম অনেকজনকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পেতে দেখেছি। কন্টেন্ট মনিটাইজেশন পেতে কিন্তু কোনো ধরনের ওয়াচ টাইম লাগে না, কোনো ধরনের ফলোয়ার্স লাগে না। যদিও অনেকে বলে থাকে এই ক্রাইটেরিয়া লাগে, সেই ক্রাইটেরিয়া লাগে, কিন্তু এমনটা না। এটা ফেসবুকের একটা ইনভাইট অনলি প্রোগ্রাম, অ্যাডস অন রিলসের মতো। অ্যাডস অন রিলসটা কিন্তু আমাদেরকে, আপনারা জানেন যে লাখ লাখ ভিউ হলে দেওয়া হতো, আবার অনেকের ভিডিওতে 100কে 200কে 50কে 60কে ভিউ হলেও অ্যাডস অন রিলস সেটআপটা দিতে দেখেছি। ঠিক এরকমই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা, অনেকের পেজে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, তারপরে তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেয়নি। আবার অনেকের পেজে মাত্র 2-3 হাজার ফলোয়ার্স, তারপরেও তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়েছে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এখন পাওয়ার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, ছবি পোস্ট করতে হবে এবং লেখা পোস্ট করতে হবে। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, তারপর বোনাস, এই 3টা মনিটাইজেশন টুলস পার্ট করা হয়েছে, সেহেতু আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই